ওই ওগো কোন কারিগর ও প্রভু বানাইল এই না বাস ঘর গো ও প্রাণ না দেখিতে শোন সত্যি বলেছ ঘর এত সুন্দর হয়েছে তোমার মনখানা যেন মুগ্ধ হয়ে গেছে তাই তুমি জিজ্ঞেস করছো কোন কারিগর তৈরি করেছে তাই না দেব শিল্পী বিশ্বকর্মা আসল ঘর তৈরি করেছে কিন্তু জানো বলো বলো আমি যদি একবার তাকে নিজ নয়নে দর্শন করতে পেতাম তাহলে তাহলে আমি কি তাকে দিতাম জানো কি দিতে ওগো তারে যদি দেখতে পেতাম দিতাম অষ্ট অলংকার হিমালয় পর্বত শুধু পাহাড় পাহাড় আর পাহাড় তাই নাকি হ্যাঁ কিন্তু আর কিছু তুমি লক্ষ্য করেছো কি আমি বলি তাহলে বলো ওগো তাহার
পাশে আছে শিবের কোলা থামো গো। ওই দেখো দেখেছো তাহার পাশে ওই কৈলাস পর্বতে যে থাকে আমাদের দেবাদেব মহাদেব, হ্যাঁ সেই রয়েছে কৈলাস পর্বতে। সত্যি বলেছো। তাহাদের চরণে আমরা জানাই গো প্রণাম গো। পশ্চিমেতে রয়েছে বুঝিতে না পারি গো। পশ্চিমেতে আছে প্রিয়ে কানবিকা বনগা। হ্যাঁ আমি আর একটি জিনিস লক্ষ্য করেছি, কি গো? পশ্চিম দিকে কাননী বৃন্দাবন, হ্যাঁ কিন্তু আর কিছু তুমি লক্ষ্য করনি। আমি তো আর কিছু লক্ষ্য করিনি। আমি তোমায় যদি দেখাই দেখতে পাবি তো ও তো অবশ্যই। নিশ্চয়ই, তুমি যদি দেখাও আমি নিশ্চয়ই দেখতে পাবো। কদমের ডালে বসে কৃষ্ণ বাজায় বাঁশি গো। ওই দেখো আর কদমের ডালে বসে কৃষ্ণ বাজায় বাঁশি গো। তাই ওই কানন বৃন্দাবনে রয়েছে রাধা আর কৃষ্ণ, হ্যাঁ সঙ্গে কদমের গাছে বসে দেখো কি সুন্দর মরুনি বাজাচ্ছে। সত্যি বলেছো। তাই মনে কি বলে জানো? কি বলে? তাহাদেরও চরণে মোরা জানাই গো প্রণাম গো। আর দক্ষিণেতে রয়েছে বুঝিতে না পারি গো। দক্ষিণেতে আছে প্রিয়ে বনগা গঙ্গা প্রিয়ে। দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, শুধু জল আর জল। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। হ্যাঁ সত্যই বলেছি, কিন্তু আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি। কি গো? বলবো বলো বলো। আগে আগে চলে ভগরতী কৃষ্ণ গঙ্গা দেবী গো। তাই মানে আগে আগে চলে গঙ্গা দেবী আর পিছে ভগরতী। সত্যি বলেছো। তাই আমার মন কি বলে জানো? কি বলে ওগো গো? তাহাদের চরণে আমরা জানাই গো প্রণাম গো। আর সকলে প্রধান চরণে জানাই গো প্রণাম গো। জানো না আমি যত পাহাড়ে বলবে? আছি সবার আমি প্রধান। তোমরা কেউ ঘুমাবে না, সবাই তোমরা জেগে থেকো। যদি তোমরা ঘুমিয়ে যাও এই চন্দ্রা নগরের চন্দ্রপতি সদাগর বংশে বাজি দিতে কেউ রাখবে না। জাগতে রহো, জাগতে রহো। জানো গো, আমি শুনেছি আমার গুরুজনদের মুখে প্রত্যেক নারী এবং পুরুষের জীবনে একটি মধুময় নিশি জামানি আসে। হ্যাঁ আর সেই নিশি রাত্রি হচ্ছে আজকে আমাদের। তাই এই বাসরে ঘরে যদি নারীরা স্বামীর চরণে একটিবার প্রণাম জানাতে পারে তবে নাকি নারীত্ব জীবন সুখময় হয় গো। তাই আমি তোমার এই ওই দুই চরণে প্রণামে জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আমি সুখময় করতে চাই। বেশ বেশ, তাই যেন হয়।
তুমি তুমি তো আমার সঙ্গে কথা বলছিলে, কিন্তু হঠাৎ করে নাক সেজে তুমি কেন আমাকে ক্লাস করতে আসছো না? তুমি ছবে না, তুমি আসবে না? প্রাণনাথ, হ্যাঁ, কেন তুমি এমন কথা বলো? ওই তো কি? ওই তো তোমার অঙ্গ দিয়ে সর্প চলে আসছে আমাকে ক্লাস করতে। তুমি কাল নাগিনী, তুমি কাল সাপেনি, তুমি ডাইনি। ওগো, এই বাসরি ঘরে পদার্পণ করা মাত্র আজ তুমি আমার এই কাছে দেখতে পাচ্ছি সর্প। সর্প আমার অঙ্গে কোথায় নেই, নেই কোনো আমার কাছে সর্প গো প্রাণ। ও তোমার মাথায় দেখি প্রিয়ে সর্পের জ্যোতি জলে গো, ও তোমার মাথায় দেখি প্রিয়ে সর্পের জ্যোতি জলে গো। তোমার স্মৃতির সিঁদুর, তবে কি আমি ভুল দেখছি? অবশ্যই না, ওই তো ওই তো তোমার তোমার গলা থেকে বেরিয়ে আসছে। কোথায়? ও তোমার গলায় দেখি প্রিয়ে সর্পের জ্যোতি জলে গো। ওই তো আমাকে ক্রাশ করতে আসছে। ও তোমার গলায় দেখি প্রিয়ে সর্পের জ্যোতি জলে গো। তোমার গলার গজমতি, হ্যাঁ তবে কি তবে কি আমি ভুল দেখছি প্রিয়ে? সত্যি তুই প্রভু নেই আমার কাছে কোনো। তাই তো প্রিয়ে গো, ওগো প্রিয়ে, কি বল প্রাণনাথ? আমি না জেনে না বুঝে আমি যে বড় তোমাকে অন্যায় কথা আমি বলেছি। তোমার নয়নের জলে মুছে ফেলে দাও আজকের দিনে। বেশ বেশ প্রিয়ে বেশ, প্রণাম করে তুমি তোমার নিজের নারীত্ব জীবন ধন্য করো। বেশ তাই হবে প্রভু। আমি তোমার এই দুই চরণে প্রণাম জানিয়ে
আমার এই নারীত্ব জীবন কি আমি করেছি ধন্য। দীর্ঘজীবী হও। আর আমি প্রত্যেক নারীর মতো আদর্শ নারী হতে পেরেছি। স্বামীর চরণ প্রণাম জানি, সত্যি প্রধান নারী। কিন্তু জানো গো, বলো প্রিয় বলো। এই বাসরের ঘরে আমি তোমায় যত দেখি, আমার মন কি বলে জানো? কি বলে প্রিয়? তুমি আমায় কথা দাও, যেইভাবে রয়েছি আমরা আজ এই বাসরের ঘরে, যুগ যুগান্ত ধরে সারাটি বছরের পর বছর, এই জীবন যতদিনই আমরা থাকবো বেঁচে একসঙ্গে, আমরা কি থাকতে পারবো? সত্যি বলেছ, আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না প্রিয়ে। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। হাসতে হাসতে রেখে তুমি আমায় শপথ করেছো, দিয়েছো তুমি কথা, এইভাবে যেন সারাটি জীবন আমরা কাটিয়ে দিতে পারি তোমার পক্ষে রেখে আমার মাথা। কিন্তু ওগো প্রিয়ে, কি? তুমি কি জানো, যখন থেকে তোমাকে আমি বিবাহ করে নিয়ে এসেছি, তোমাকে এত সুন্দর লাগছে তাই যে আমি তোমায় বলে বুঝাতে পারবো না। আর তোমায় কেমন লাগছে জানো? কেমন লাগে গো? বলবো? বলো বলো। শ্রবণ করো তাহলে। তবে শ্রবণ করো। বলো তুমি বলো। সাগরের মতো গভীর, সত্যি বলছো? আকাশের মতো অসীম, আমারে মন আমি তোমাকে দিলাম। আহারে, তোমারই আছি ধন্য আমার। আমি, ধন্য। তোমারই ছিলাম। এইভাবে সারাটা জীবনে থাকবো। হ্যাঁ। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি ওগো, তোমারই ছিলাম, তোমারই আছি ওগো, তোমারই ছিলাম। লা 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 লা, হে 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 হে, লা 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 লা, হে 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 হে। এ বুকে রানী করে রাখিব তোমার, যদি কবু হারিয়ে না তারপর তারপর যদি তুমি একবারই যাও। এ বুকে রানী করে রাখিব তোমার, যদি কবু হারিয়ে না যাও। দেবই উপহার, যদি তুমি একবারই চাও। সাগরে কত গভীর, আকাশে মতো অসীম, সাগরে কত গভীর, আকাশে মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি ওগো, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই লা 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 লা।
তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমায় কতটা ভালোবাসো। জানো, বলো বলো। যেমন কোনো সাগরে নেই কোনো গভীরতা, নেই কোনো সময়, তেমনি আকাশে নেই কোনো অসীম, সেই মতন তোমাকে আমি যুগ যুগান্ত ধরে এইভাবে সারাটি জীবন আমি বাঁচতে পারি। জানো, সত্যি বলেছো তাই না? তবে বলো, আচ্ছা তোমাকে একটা কথা বলবো ও প্রিয়। বলো প্রেরণা। তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে। তাই? হ্যাঁ। তবে বলি, বেশ, আমার দিকে তাকাও না। কি গো? বলবো, তুমি বউ সেজেছ গো, কত সুন্দর লাগছে গো। তুমি বউ সেজেছ গো, কত সুন্দর লাগছে গো। তুমি বউ সেজেছ গো, কত সুন্দর লাগছে গো।
তুমি সিঁদুর পরেছ গো কত সুন্দর লাগছে গো তুমি সিঁদুর পরেছ গো কত সুন্দর লাগছে গো সিঁদুর পরেছি গো আমার সুন্দর লাগছে গো আমি সিঁদুর পরেছি গো তাই সুন্দর লাগছে গো কত সুন্দর লাগছে তাই না বলো হ্যাঁ কত তোমার প্রশংসা করলাম আমি সত্যি বলছি তুমি যে তোমাকে যে এত সুন্দর লাগছে আমার তোমাকে বলে বুঝাতে পারবো না হ্যালো তবে আমার পিতা তো তোমাকে বলে গেছে আজকের নিশি না আমাদেরকে জেগে কাটাতে হবে কিন্তু কি করে কাটাবে বলো না ও তোমার কাছে কোনো যুক্তি নেই আমার কাছে যুক্তি রয়েছে ও তোমার কাছে যুক্তি নেই তাই না হ্যাঁ আমার কাছে আছে যুক্তি কি যুক্তি খেলবে তুমি হ্যাঁ এসো এই বাসর ঘরে আমরা ধুলো খেলা খেলি ও আমি তো জানি যদি কোনো খেলা খেলতে হয় তবে নাকি পণ্ডাকে খেলতে হয় তবে বলো আমি যদি হারি প্রিয়ে দেব অষ্ট অলংকার আর তুমি যদি হারি প্রিয়ে তবে কি দিবে বলো আমায় তুমি যাই চাইবে আমি তাই তোমায় দেব সত্যি বলছো তো হ্যাঁ সত্যি ভেবে চিনতে বলছো তো আমি তোমায় ভেবে চিনতে বলেছি বেশ আমি সময় মতো তোমার কাছ থেকে চেয়ে নেব তবে কি খেলবে এই তুমি যে বললে আমার কাছে যুক্তি আছে কি কি জানো একটা খেলা খেলবে ও ধুলো খেলা ধুলো খেলা হ্যাঁ না না এ তো আমি জানি না তাহলে কি খেলা খেলবে আমার কাছে আরেকটা যুক্তি আছে খেলবে বলো বলো বাসর ঘরে আমরা আজকে বিয়ে খেলবো বিয়ে হ্যাঁ না না এটা মানে শোনো বলো তুমি হবে আজকে আমার বউ আমি হব তোমার বর ও আমি হব তোমার বউ হ্যাঁ আর তুমি হবে বর না না এটা খেলা হবে না কেন না, এই না। শোনো না বলো না আমার মতো তুমি সুন্দর করে শাড়ি পরবে আমি শাড়ি পরতে পারবো গয়না না গাঁঠি পরবে না, আর তুমি না। পারবে না 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 আমি এসব তাহলে করতে এই পারবো না। ছাড়া যে আমার কাছে কোনো যুক্তি নেই আছে আছে কি আমি শুনেছি পাশা খেলা করলে নাকি সারা নিশি কেটে যায় পাশা হ্যাঁ পাশা আবার কি গো আমি ছোট থেকে বড় হয়েছি কখনো কর্ণে শোভন করিনি নিজ নয় আমি দর্শনে করিনি পাশা কি খেলা শিখলে আমি তোমায় শিখিয়ে দেব যদি তুমি আমায় শিখিয়ে দাও অবশ্যই আমি খেলবো কথা দিলাম বেশ খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে তাই মনে আনন্দে পাশা খেলিব দুইজনে পাশা আর না খেলিব না খেলিব পাশারে না তুমি যদি আলো না খোবো কি দেবে আমার ও পাশা আমি যদি হার
আজকের দিনে আমি তোমার কাছে চেয়েছি বলে আর তোমারও হিংসা হয়ে গেল? না না। এই যে আমি পড়েছি কর্ণে সোনা, হ্যাঁ রয়েছে আমার গজমতি হার, হ্যাঁ। তা দেখে তোমার বড় লালসা জেগেছে, তাই না? আরে আমার লালসা হবে কেন? এগুলো আমি কি করব বলো? তাহলে তুমি আবার যে বললে আমাকে তুমি যদি হেরে যাও, হ্যাঁ তাহলে তুমি কি দেবে? হ্যাঁ। ও তার মানে এইসব নেবে না? না না না, আমি তাই এসব নাকি? নিয়ে কি করব বলো? তুমি যা চাও ইবে না গো, তা যে আমি দেব। সত্যি? মনে নিয়া নামে পাশা খেলিব দুজন, ও পাশা খেলিব গো, ও পাশা খেলিব গো। একদানো খেলি ভালো আমি মনসা এটা তুমি কিচ্ছু করেছো, তুমি জিতে নিয়েছো, এটা হবে না। আজ আমি তোমাকে তো বলেছি যে তুমি আমার কাছ থেকে যদি পরাজয় হও তাহলে তুমি বলেছি দেবে অষ্ট অলঙ্কার, আর আমি যদি তোমার কাছে পরাজয় হই তাহলে তুমি দেবে, তুমি মানে আমার কাছে তুমি যা চাইবে আমি তাই তোমায় দেব। হ্যাঁ এই এই তবে নাও। কেন? বেশ। ও প্রাণনা, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। না না না, হবে না। শ্রবণ করো, আমার ঘুম পাচ্ছে, তুমি একটু বিশ্রাম করো, আমি ঘুমাচ্ছি। না 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 না, আরো 2 দান বাকি আছে। কি চালাকি করছো না? আমি এই আর যে আমি খেলবো অষ্ট না। অলংকার দিয়েছি, তুমি চালাকি করে ঘুমিয়ে যাবে। আমি আর খেলবো না। না এটা হবে না। প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। না 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 না, এটা হবে না। আরো 2 দান আছে কিন্তু, আসো। আরো 2 দান রয়েছে। হ্যাঁ। কিন্তু আমার যে আর ভালো লাগছে না গো। ভালো লাগছে না মানে? না, খেলতে হবে। ও তার মানে খেলতেই হবে। হ্যাঁ। বেশ। ও স্বামী গো তো মার শনে, প্রিয় গো তো মারসানে, খেলিব খেলিব পাশা, আর খেলিব খেলিব পাশা। এই বাসর ঘরে আজ পাশা খেলিব গো প্রিয়ে, প্রিয়ে গো, আজ পাশা খেলিব গো প্রিয়ে। ও স্বামী গো তো মার শনে, স্বামী গো তো মার শনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই বাসর ঘরে আজ পাশা খেলিব গো প্রিয়ে, প্রিয়ে গো, আজ পাশা খেলিব গো প্রিয়ে। নাও কেমন খেলো।
যাব? এই যে কি তুমি জিতেছো না আমি জিতেছি? তুমি জিতে গেছো? না, হ্যাঁ, আমি বিশ্বাস করি না তুমি আমার কাছ থেকে জিততে আমি পারবে। জানি আমি যে তোমার কাছ থেকে চেয়ে নেব, তার ভয়ে বলছে আমি জিতে গেছি আমি জিতে গেছি, কিন্তু আমি জিতেছি। সে কি? হ্যাঁ তুমি জিতে গেছো? হ্যাঁ, এবার আমি জিতে গেছি। শোনো প্রিয়ে, এবার দাও, তুমি আমার কাছে এসো। এই নাও তোমার চাওয়া পাওয়া, মানে এখন হয়ে গেল শোধ। মানে এর আগে আমি তোমার কাছে নিয়েছিলাম। ও, আমি যেটা দিলাম সেটাই তুমি আমাকে ঘুরিয়ে দিচ্ছ? মানে কি জানো, কি? মেয়েরা একটু দয়ালু হয়। মেয়েরা, হ্যাঁ তোমার গলাটা কি সুন্দর শূন্য রয়েছে, হ্যাঁ, তাই আমার বড় কষ্ট হচ্ছে। এই নাও নাও নাও, পড়ো তো। কিন্তু আমি মালা তো নেব না। তাহলে তুমি তো বলেছো তুমি যা চাইবে তাই আমি দেব। ও তুমি প্রেমিদা, প্রাণ প্রিয়সী গো, ও তুমি প্রেমিদা, প্রাণ প্রিয়সী গো। পারবো না প্রভু। এ কি বলছো প্রিয়ে? এই পবিত্র বাসরে ঘরে তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু কেন? এই বাসরেতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কেন তোমার ভয় হয় বলো? ও আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো। কিন্তু কেন? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। ভারী নাথ ও, আমি সহিতে না পারি, আর আমি দিও পোলা নারী সুয়াসের জালে আমি তোমায় কি বলি জানো? কমলকলিকা পুষ্প আমি মধুহে, মধুর সন্ধানে ভ্রমর যাই কোনোদিন। যদি পুষ্প প্রকৃষ্টিত হয় কাল্পে, মধু করে মধুপান তাহাতে বসিয়ে, হস্তপদ ভারী নাথ সহিতে না পারি, আমি যে অবলা নারীর সুয়াসেরও জালি। ও, তুমি সুয়াসের জালি না? ও প্রিয়ে গো, ও প্রিয়ে গো,
এসো আমায় ধরা দাও। হ্যাঁ ওগো কাঁচা দেখাইলে সখা ওগো মুখে লাগে সা আমার পাকাইয়া ছেলে সখা রং হয়ে যায় না। হ্যাঁ, আসো। শোনো একটা শশা যদি এই যে তুমি একটু আগে বললে না যে আমি কচি শশার মতো, ওই কচি শশাটাকে যদি খাওয়া যায় মুখে সুস্বাদ লাগে, আর সেই শশাটাকে যদি পাকিয়ে খাওয়া যায় তাহলে কি হয় বলো? ও নাথ গো ও প্রাণের নাথ গো। ও কাঁচা বেলা এ কি বলছো তুমি? বদন্তি লাগে ফাঁকা বিন্দা মুখে ভরা রস। এসো, আমি তোমায় ছেড়ে দেবো না। আমি তোমার কোনো অজুহাতে শুনতে চাই না। এসো তুমি আমায় ধরা দাও। আজকে হ্যাঁ। তুমি আমায় ক্ষমা করো প্রভু। এসো। জানো গো, আজ তো আমি তোমায় দিতে পারি প্রেম আলী, তবে যদি তুমি আমার কয়েকটি প্রশ্নে উত্তর দিতে পারো তাহলে আমি তোমায় প্রেম আলিঙ্গন দেব। ও তুমি আবার প্রশ্ন দেবে না? হ্যাঁ, বেশ, তুমি আমার কয়েকটি প্রশ্নে যদি উত্তর দিতে পারো আমি তবে তোমায় প্রেম আলিঙ্গন দেব। বেশ, আমি তাতেই প্রস্তুত। ও গো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমারই প্রশ্নের উত্তর দেবে ও গো স্বামী। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেবে ও স্বামী। সিঁদুরেরও জন্মস্থান কোথায় হতে হলো, সর্বপ্রথমে সিঁদুর সে পরিণাম হলো। বলো, কোথায় হয়েছিল? সিঁদুর সিঁদুর সিঁদুর, এ তো আমার জানা নেই। আচ্ছা, তোমার কি দয়া মায়া বলে কোনো জিনিস নেই? দয়া মায়া মানে? হ্যাঁ, না। আমি তোমার স্বামী, এ তো আমার প্রশ্ন জানা নেই উত্তর। এই যদি প্রশ্নে তোমার উত্তর নাই জানা থাকে তাহলে তোমার চাওয়া পাও আমার কাছে ও জানা নেই। তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে না, তাই না। না? শঙ্খ চূড়ের মুখ হতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। এসো। আর তোমার দিলাম গো আমি প্রেমালিঙ্গন, তুমি দাও না গো সুন্দরী।
কি করবে বলো? সত্যি? হ্যাঁ, জবা ফুলের জন্ম কোথায় হতে হলো সর্বপ্রথমে তার পুজোয় লেগেছিল। এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই নেই নেই। সত্যি বলেছো, এটা তো আমি জানি না, কি করে বলি বলো তো? এই এসো এসো, আমি সত্যি বলছি জানি না। আসবে না? কিছুতেই না। ও, আমাকে উত্তর দিতেই হবে না? অবশ্যই। কালী মায়ের জিভা হতে রক্ত ঝরেছিল, সেখান হতে জবা ফুলে জন্ম হয়েছিল। আর তোমার প্রশ্নের উত্তর সবই জানি, আরো তোমার করবো বলো না আমি তোমাকে কোনো আরো অজুহাত শুনতে চাই না, তাই বলছি এসো। না। তুমি আমাকে ধরা দাও। না। এই বাসরে কেউ নেই, তুমি আর আমি ছাড়া। এখানে কেউ দেখবে না। হ্যাঁ, এসো কোথায় মা? এসো। এই মুহূর্তেই আমি লক্ষিন্দরী উদর হইতে আচ্ছা। কামবার হরণ করে খিদাবার নিক্ষেপ করলাম। প্রিয়ে গো, ও প্রিয়ে, এই দেখো না, আহ, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারি না গো। আমি তো তোমার সঙ্গে এক্ষুনি কথা বলছিলাম, তোমার খিদে কিন্তু পেয়েছে? হঠাৎ করে কেন যে আমার খিদাই দাউ দাউ করে চলে যায়। প্রেরণা, এই বাসনে কি তুমি পারবে না, পারবে না একটু আমাকে রান্না করে খাবার দিতে? সে কি বলছে গো? তোমার হস্তের রান্না যে আমি পেট ভরে খাবো গো। বলে বলে ও প্রেরণা দে বলে না মরে, এত রাত্রে অভাগিনী নারী যাইবে কার দাঁড়ে? রন্ধনের দ্রব্য নিয়ে কিছু লোহ বাসরে ঘরে, কি করে রন্ধন করে সেবা দিবে তোমারে? রন্ধন করবালি গো, খিদার নালে দহিছে পরানো, রন্ধন করবালি গো, খিদার নালে দহিছে পরানো। আপনি খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও শোনো শোনো, ও গো মালি, বলি যে তোমার রন্ধন। ও গো আকি অন্ন পঞ্চাশ বর্ণ, করো গো রন্ধন রন্ধন। প্রিয়ে গো, এই যে দেখো, এই লৌহ বাসর ঘরে 87 রয়েছে, তার মধ্যে সব দ্রব্য রয়েছে। এক এক করে তুমি খুঁজে নাও, খুঁজে নিজ হস্তে রন্ধন করো। যখন তোমার রান্না হয়ে যাবে, আমাকে তুমি ঘুম থেকে উঠাবে, তোমার হস্তে রান্না আমি পেট ভরে খাবো। বেশ প্রভু, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসি। বেশ প্রিয়, কথাই বলে স্বামী সেবা নারীদের একমাত্র কর্ম। তাই আমি যখন এই বাসরে ঘরে স্বামী বড় ক্ষুধার্ত, আমি স্বামীর জন্য রন্ধন করব। ওই আমি রন্ধন করিব গো মা, আমি রন্ধন করিব গো